তিনি তো যুগে যুগে আসেন, তাহলে কৃষ্ণ রূপে আসার কারণটা কি, এই বিশেষত্বটাই কি? এখানে কয়েকটা লক্ষণ করা হচ্ছে। আপনারা লক্ষ্য করবেন, দেবকীর গর্ভে কয়টা সন্তান জন্ম নিয়েছিলেন? হরিবল, কথা বলবেন মাঝে মাঝে। বেশি না, 8টা সন্তান জন্ম নিয়েছে। সেই সময় দেবকীর গর্ভে যদি 8টা সন্তান জন্ম নেয়, তাহলে আপনারা সনাতন ধর্মের মানুষ হয়ে 1টা 2টার পরে আর সন্তান নিচ্ছেন না কেন? মেঘাচ্ছন্ন দিন কবু নয়ে দুর্দিন, সেই দিন দুর্দিন যাহা কৃষ্ণ কথাবিহীন। মেঘাচ্ছন্ন দিনকে কেবল দুর্যোগপূর্ণ দিন বলে আখ্যায়িত করা হয় নাই। বিশেষ করে যারা আমরা মানব কুলে জন্ম নিয়েছি, মানব কুলে জন্ম নিয়ে যারা একটা দিন কৃষ্ণ কথাবিহীন, কৃষ্ণ ভক্তির সঙ্গবিহীন, কৃষ্ণ প্রসাদবিহীন দিন যাপন করছি, শাস্ত্র বলছে তাদের জন্য আজকের এই দিন দুর্যোগপূর্ণ দিন। ভাদ্র মাসের শুভ রোহিণী নক্ষত্র সংযুক্ত কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, যখন রাত্র দ্বীপ্রহর অর্থাৎ রাত্র 12টা, পৃথিবীতে সেই দিন বিষম দুর্যোগপূর্ণ দিন ছিল। মেঘাচ্ছন্ন আকাশ, ঝড় ঝাপটা, একটি অসহনীয় সংকেত পৃথিবীতে বহন করছিল আজ হতে 5552 বছর পূর্বে। এমনই দুর্যোগগত দিনে এই পৃথিবীর ভারকে লাঘব করার জন্য, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, অধর্মের বিনাশকে নিশ্চিত করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার জন্মস্থান মথুরা, ভারতবর্ষের অতি উত্তম স্থান, কংসের কারাগারে দেবকীর গর্ভে আজকের এই দিনে পূর্ণব্রহ্ম ভগবান জগৎবাসীকে মুক্ত করার জন্য এই দিনে আবির্ভূত হয়েছিলেন। বলো বলো ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। ভগবানের শুভ আবির্ভাব কি জয়। ভগবানের শুভ আবির্ভাব কি। আজকের এই ভগবানের আবির্ভাব তিথি উপলক্ষে বট্টের বাগান শ্রী শ্রী রাধা মাধব সেবাশ্রম আয়োজিত এই মন্দিরের কমিটি কর্তৃক আজকে আপনারা সকলে নিমন্ত্রিত। কমিটির এই মহান উদ্যোগ এবং আয়োজনে সর্বপ্রথম আমার পরমারাধ্য শ্রী গুরু মহারাজ রাধাকুণ্ডবাসী, রাধাকুণ্ডের অভূতপূর্ব পণ্ডিত, ভাগবত গগন মণ্ডলের ভাগবত সম্রাট 108 পণ্ডিত বৈষ্ণব পদদাস বাবাজি মহারাজের শ্রী আতুল চরণে অহেতুক ভক্তি নিবেদন পূর্বক অধ্যকার যে কমিটি কর্তৃক আজকের এই আয়োজন, শুভ দিনে শুভ বুদ্ধির উদয়, কমিটির সকল
নেতৃবৃন্দ ভক্তবৃন্দকে জানাই জন্মাষ্টমীর শুভ শুভেচ্ছা, অভিনন্দন, ভাগবতীয় প্রণাম। উপস্থিত বৈষ্ণব মণ্ডলী, আমার সম্মুখে অনেক বৈষ্ণবের দর্শন পাচ্ছি। বৈষ্ণব মণ্ডলী এবং আমার প্রিয় ভক্তিমতী, স্নেহময়ী, মমতাময়ী, করুণাময়ী জগদম্বার অংশ বিশেষ, আজকেও যিনি ভগবান আসার আগেই যিনি এসেছেন, যুগমায়ার অংশবিতা জগৎ জননী মাতৃমণ্ডলী শ্রীচরণে আমার বন্দনা রইল। বিশেষ করে আমার অতি প্রিয় রঞ্জন অসুস্থ থাকাকালীন সময়ে এখানে উপস্থিত হয়েছে, তারই আহ্বানে, কমিটি কর্তৃক আহ্বানে আমি উপস্থিত হয়েছি। গোপালগঞ্জ থেকে লোকনাথ বাবা, লোকনাথ সঙ্গের অনেক ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমাদের সকলকে আমার প্রণাম নিবেদন রইল এবং এই বট্টের বাগানের কমিটির পক্ষ থেকে সবাইকেই আমরা সাদর সম্ভাষণ, অভিনন্দন, ভাগবতীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের দিনটা দুঃখের না আনন্দের? আনন্দের দিন। আজকের দিন বেশি আনন্দ হবে তখন যখন আমরা শ্রীকৃষ্ণের অমীয় বাণীগুলোকে কিছুটা হলো নিজের মধ্যে ধারণ করতে পারব। ভাগবতে কান্নাকাটি করা, হাসি ফুর্তি করা, নৃত্য করা, গান করা, এগুলো একটা অংশ, কিন্তু সেটা যদি আপনার হৃদয়ে আপনি ধারণ করতে না পারেন, স্মরণ মনন করতে না পারেন, এবং সেটাকে যদি আগামীকালকে আবার প্রতিষ্ঠিত না করতে পারেন, তাহলে আপনার এটা অপরিষ্কার হয়ে গেল, আবার পরিষ্কার রইল না। একটা জিনিসকে যতক্ষণ পর্যন্ত আপনি যত্ন না করবেন, যতন না করবেন, এটা কাপড়ই হোক আর বাড়ি হোক, নারী হোক আর গাড়ি হোক, যদি আপনি যত্ন না করেন তাহলে আপনার এটার অস্তিত্ব একসময় বিপন্ন হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক তদ্রূপভাবে কৃষ্ণ কথাকে, কৃষ্ণ কথামৃতকে আপনাকে কি করতে হবে? যতন করতে হবে। যতন করলে অসুরের ঘরে জন্ম নিলেও উদ্ধার হয়ে যাওয়া যাবে। অসুরের ঘরে যদি জন্ম হয় তবুও উদ্ধারের ব্যবস্থা আছে। অসুর হয়ে জন্ম নিলেও উদ্ধার করে দিবেন, কারণ ভগবানের প্রীতি প্রেম সামান্যতম হলেও ভগবান সন্তুষ্টি লাভ করেন, অল্পতে সন্তুষ্ট, তাকে বেশি ভজন করতে হয় না, তিনি নামের মধ্যে আবদ্ধ। তার নামটা কি? কৃষ্ণ। রাধে রাধে। নামটা হলো কৃষ্ণ। রাজা শূরসেন ও তার পত্নী মারিসার গর্ভে যখন বসুদেব জন্মগ্রহণ করেছিলেন, কৃষ্ণ তো বসুদেবের ঘরে আসলেন। বসুদেবের পিতার নাম ছিল শূরসেন, মাতার নাম ছিল মারিসা। যখন বসুদেব তাদের গর্ভ এবং ঔরসকে আলোকিত করে জন্মগ্রহণ করেছিলেন, আমাদের এই সনাতন শাস্ত্রে অতীতেও অনেক আগে সাথে সাথে গণককে ডাকানো হতো, গণককে ডাকা হতো। জ্যোতিষ শাস্ত্রে পারদর্শী এহেন ব্যক্তিকে ডেকে আনা হতো, কুষ্টি বিচার করা হতো। এখন এটা অনেকেই ভুলে গেছে, এখন ভুলে গেছে অনেকেই। জন্মদিন পালন করতে হবে মোমবাতি জ্বালিয়ে,
আর কেক কেটে। পরের কৃষ্টি, খ্রিস্টানের কৃষ্টি, খ্রিস্টানরা জন্মদিনে কেক কাটে, আপনি সনাতন ধর্মের লোক হয়ে আপনার পুত্রের জন্মদিনে কেক তো কাটছেন, আবার অনেককে আবার হত্যাও করছেন। কিন্তু গণনা করে জ্যোতিষ শাস্ত্রকে সামনে রেখে আপনার পুত্র কোন গণে জন্মগ্রহণ করলো, তার কি রাশি, তার ভবিষ্যৎটা কি, আপনার পিতা হিসাবে আপনার জানা কর্তব্য। এটা আগে জানতেন প্রত্যেকে। কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, নন্দ মহারাজ, মা যশোমতী, দেবকী, বসুদেব, এমনকি বসুদেবের পিতা সুরসেন পর্যন্ত গণক ঠাকুরকে ডেকে নিয়ে এসেছেন যে আমার পুত্রের ভবিষ্যৎটা কি একটু বলে দাও। সুরসেনের পুত্র বসুদেব জন্মগ্রহণ করেন। তখন জ্যোতিষেরা উপস্থিত হয়ে গণনা করে সুরসেনকে লক্ষ্য করে বলেন, হে মহারাজ, আপনার ঘরে যে পুত্র জন্মগ্রহণ করেছে তার নাম বসুদেব রাখুন। যদি তার নাম বসুদেব রাখেন তাহলে আমরা জ্যোতিষ শাস্ত্রে গণনা করে দেখলাম বসুদেবের গৃহেই একদিন, বসুদেবের ঔরসেই একদিন বাসুদেব নামে ভগবানের আবির্ভাব ঘটবে। তাই গৌর হরি বল। বসুদেবের গৃহে বাসুদেব নামক ভগবানের আবির্ভাব ঘটবে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। অল্প সময় কম বেঁধে দেওয়া হয়েছে, আর সবাই উপবাস আছে। উপবাস কেউ না থাকলেও বলবেন উপবাস, মানুষের সামনে লজ্জা পাওয়ার তো দরকার নেই। না থাকলেও বলবেন আজকে উপবাস, তাতেও কিন্তু হবে, তাতেও আপনার একটু মঙ্গল হবে। কৃষ্ণের সম্বন্ধ, কৃষ্ণকে সম্বন্ধ করে যদি আপনি আশ্রয় করে যদি আপনি কোনো কাজ করেন, আর সেটা যদি আপনার অন্তর থেকে নাও হয় কিন্তু কৃষ্ণের সাথে সম্বন্ধ আছে, তবু আপনার মঙ্গল হয়ে যাবে। এই জন্য আজকের এই দিনটা আনন্দের। তাহলে উপবাস করব কেন? খাবো দাবো ফুর্তি করবো, তাই তো? হ্যাঁ, খাবেন। বলে আজকের এই উপবাসটা দেহকে কষ্ট দেওয়ার জন্য, আত্মাকে আনন্দ দেওয়ার জন্য। আজকের এই অপূর্ব দিনটাকে যদি আপনি দেহকে কষ্ট দেন, আর সেই দেহকে কষ্ট দেওয়ার মাধ্যমে আত্মাকে আনন্দ দান করতে পারেন, তাহলে পরমাত্মা ভগবান আপনার প্রতি সন্তুষ্ট দান। তাই গৌর হরি হরি বল। সন্তুষ্ট হবেন একবার। মায়েরা, আচ্ছা বলে দিচ্ছি, একবার, সময় কম তো, আমাকে দৌড়তে হবে তো। ভগবানের জন্মলীলা বলতে হলে ওই 1 ঘন্টা 2 ঘন্টায় হবে না, আর আমার দ্বারা হয় না। আপনি তো শুনবেন কেন ভগবান আসলেন। গীতায় ভগবান বললেন যে আমি সাধুদেরকে রক্ষা করার জন্য আমি এসেছি। যদা যদা ধর্মস্য গ্লানির্ভবতি ভারত বুদ্ধানাং অধর্মস্য তদাত্মানাং সৃজয়ং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। তা ফলো করলেন, আপনি অনুসরণ করলেন। বেশি যাব না, 8টা। গান্ধারীর 100 পুত্র, কাত্যাবীর্যা অর্জুনের 1 কোটি স্ত্রী। তাহলে বলে আমি স্ত্রী আপনাদেরকে 2টা 3টা করতে বলছি না। ওই একটা সামাল দেওয়া কষ্ট, ওর মনোরঞ্জন করতে আপনাদের খুব কষ্ট হয়। আপনারা না, মায়েরা না, যে স্ত্রী পেয়েছে বুঝেছে। মেয়ের মা বলতেছে যে আমি খুব ভাগ্যবান, আমি খুব ভাগ্যবান মেয়েটা বিয়ে দিয়ে। বলে কেন? বলে আমি খুব ভাগ্যবান, আমার মেয়ের কথা ছাড়া আমার জামাই চলে না। কথাটা কি বোঝা যাচ্ছে? মেয়ের মা
গল্প করছে পাড়া প্রতিবেশীর সাথে, আমি খুব ভাগ্যবান, আমার মেয়ের কথা ছাড়া আমার জামাই চলে না, মেয়ে যা বলে তাই শুনে। মেয়ে যদি বলে বসে থাকো, আমার জামাই বসে থাকে। কি লক্ষ্মী ছেলেটা পেয়েছি না, কোন জন্মের কত ভাগ্য করেছিলাম, তাই এমন জামাই পেয়েছি। আহা হা। আবার এই মেয়ের মা বলতেছে, কোন কপাল পুরা আমার, এমন ছেলে পেয়েছি, বিবাহ দেওয়ার পর আমার ছেলে আমার কথা শুনে না। মানে একই মেয়ে বিয়ে দিয়ে খুব আনন্দ, মেয়ে ছেলে মেয়ের কথা শুনে, মানে জামাই মেয়ের কথা শুনে উঠে বসে। আর যখন ছেলে বিয়ে দিয়েছে, দেওয়ার পরে ছেলে আর তার কথা শুনে না, তাতে সে কষ্ট, তাতে তার খুব কষ্ট। তুমি মেয়ে বিয়ে দিয়েছো, তাতে তুমি খুশি, তুমি তো আরেকটা মেয়ে নিয়ে এসেছো, তাতে তুমি খুশি না, কারণ তুমি ভালো মেয়ে তৈরি করতে পারো নাই, আর তুমি ভালো মাও হতে পারো নাই। যে কথাটিতে ছিলাম আমরা, আমি 4টা বসুদেবের, কৃষ্ণের বাবা বসুদেবের 4 বিবাহ। কয় বিবাহ? 4টা বিবাহ, 4টা বিবাহ। আমি আপনাদেরকে তা বলবো না, আজকে বললাম না আনন্দের দিন, আপনারা একটাই করেন, সেই একটা বিবাহের মধ্য দিয়েও আপনারা 10টা সন্তান উৎপাদন করতে পারেন, কিন্তু মন মানসিকতা থাকবে আপনার ঘরে যেন কৃষ্ণ ভক্ত সন্তানের আবির্ভাব নিতাই হয়। গৌর হরি হরি বল। আপনি যদি ভক্ত সন্তানের আবির্ভাব না করেন, তাহলে মন্দির রক্ষণাবেক্ষণ করা সম্ভব নয়, সাধুকে সম্মান করা সম্ভব নয়, সাধু সঙ্গ করা সম্ভব নয়। মন্দির থাকবে, কিন্তু মন্দিরের যত্ন আপনি করতে পারবেন না, তো কারণ আপনার ঘরে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম আপনি দিতে পারেন নাই। হরিবল। কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে পারেন নাই। আমরা পূর্বের কথায় ফিরে আসি। অষ্টম 8টা সন্তান, তাই তো? 6টা সন্তান হবার সঙ্গে সঙ্গেই তো মরে গেল। এখানে সাধুর কেরিশমা দেখেন, সাধু কখনো কারো অমঙ্গল চায় না। মাঝে মাঝে আপনারা সাধুকে হিংসা করেন, নিন্দা করেন, করেন না? খুব ভালো। নিন্দুক সাধু ভূষণ, নিন্দুক সাধু সুদন। যদি আপনি সাধুর নিন্দা করেন, অনেক সাধু রাগ করে, আমাদের রঞ্জন মাঝে মাঝে রাগ করে, রাগ করিস না। শাস্ত্র বলছে নিন্দুক সাধু সুদন। সাধুকে যদি নিন্দা করা হয়, তাহলে সাধুর ভুল সংশোধন হয়ে যায়। হরিবল। সাধুর নিন্দা করলে সাধুর ভুলটা সংশোধন হয়ে যায়। বলে যে নিন্দা করে, বলে তারও মঙ্গল হয়। হরিবল। অনেকে বলে সাধু নিন্দা শোনা যাবে না, যে সাধু নিন্দা করে তারও মঙ্গল হয়। ভাগবত বলছে যদি তুমি সাধু নিন্দা করো, সাধু যদি তোমার নিন্দা শোনার পর শুদ্ধ হয়ে যায়, শুধন হয়ে যায়, ভুলটাকে সংশোধন করে, যে নিন্দা করলো তার কারণেই তো সাধুটা শুদ্ধ হলো। যে নিন্দা করলো তার দোষ কি? তার তো আরো বেশি ফল পাওয়া দরকার। বলে যিনি নিন্দা করবেন, তিনি যদি বুঝে সুঝে নিন্দা করে সাধুর সঙ্গে নিজেকেও শোধন করতে পারেন, তাহলে তার নিন্দাটাও গোবিন্দ চরণে প্রশংসা হয়ে যাবে। সাধু ছিলেন নারদ মুনি। আপনারা সংক্ষেপে শুনেন। কংস মারবে কাকে? হরিবল। অষ্টম গর্ভের সন্তানকে। অষ্টম গর্ভে আসবেন কে? জানে না, শুধু জানে হরি আসবে। কিন্তু কংসের মনেও হরি সম্পর্কে বড় কি ভয়ও ছিল, আবার ভালোবাসাও ছিল। দেখার জন্য পাগল। সখী সে হরি কেমনি বল। দেখার জন্য পাগল। জি দৈববাণী হলো, কিন্তু তাকে তো আমি দেখতে পাচ্ছি না।
এখানে দেখেন আমাদের বাংলার শ্রেষ্ঠ বৈষ্ণব কবি, আমি বলবো বৈষ্ণব, আপনারা কিভাবে জানেন জানি না, কারণ সনাতন ধর্ম একটাই, সনাতন ধর্ম পৃথিবীতে একটাই মাত্র ধর্ম, আর তো কোনো ধর্ম নেই, আর সব সম্প্রদায়। আর এই সনাতন ধর্ম যদি নিচু কুলে কেউ জন্মগ্রহণ করে, অন্য সম্প্রদায়ের মধ্যেও যদি কেউ জন্মগ্রহণ করে, তবুও তাকে সম্মান করে, প্রণাম করে। তাই তো আজকের এই জন্মাষ্টমী তিথিতে কাজী নজরুল ইসলামকে স্মরণ করে আমি কাজী নজরুল ইসলামকে প্রণাম করছি। তার মতো একজন কবি বাংলার বুকে, বিদ্রোহী কবি নয় শুধু, তিনি প্রেমেরও কবি, শুধু বিদ্রোহী নয়, প্রেম নয়, তিনি বৈষ্ণব কবি। রাধা কৃষ্ণের সম্পর্কে এমন কীর্তন লিপিবদ্ধ করেছেন, এত সুন্দর কীর্তন রচনা করেছেন যা শুনলে মনটা জুড়িয়ে যায়, ভক্তি জন্মে। সখী শেহরি কেমনই বল, কেন তিনি কংস রাজা তার নিজের ভগ্নী, নিজের বোনের সন্তানকে হত্যা করতে যাবেন? কারণ ছাড়া তো কোনো কিছু হয় না। সেই কারণের মধ্যে যদি আমরা সামান্যতম প্রবেশ করি, তখন দেখি ব্রহ্মার মানস 6টি পুত্র ছিল, মানস পুত্র 6টি। আর ব্রহ্মা তিনি সৃজন করেছিলেন সন্ধ্যা দেবীকে, কন্যা রূপে সন্ধ্যা দেবীকে সৃজন করেছিলেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন, সন্ধ্যাকে সৃজন করেছিলেন। সন্ধ্যা কখন হয়? সন্ধ্যাকে এই যে আমরা যে সন্ধ্যাকালীন সময়ে ধূপ প্রদীপ প্রজ্বলিত করি, এই সন্ধ্যাটি হলো ব্রহ্মার মেয়ে। কিন্তু ব্রহ্মা সৃজন করে তার রূপ এবং যৌবন দেখে তিনি নিজেই টিকতে পারলেন না, অপরাধ হয়ে যাচ্ছিল। তিনি সন্ধ্যার প্রতি দাইয়ে দাইয়ে যখন চলছিলেন, সন্ধ্যা দৌড়তে দৌড়তে ব্রহ্মার অগ্রে দৌড়তে লাগলেন। দৌড়তে দৌড়তে এক সময় ব্রহ্মার হাত থেকে রক্ষা হওয়ার জন্য সন্ধ্যা রূপটা চেঞ্জ করে বিশ্রী রূপ ধারণ করলেন। সন্ধ্যাটা কিন্তু বেশি ভালো না, দিনটা রাত্রটা যেমন ভালো, সন্ধ্যাটার রূপটা একটু বিশ্রী রূপ ধারণ করে ব্রহ্মার মানস ছোট ছোট 6টি শিশুর পেছনে লুকিয়ে রইলেন। যখন ব্রহ্মা এই শিশুদের পুত্রদের সম্মুখে গিয়ে দাঁড়ালেন, তখন ব্রহ্মার এই কামভাব, এমন মনোগত ভাব থেকে যে তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তুমি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পিতা, তুমি সৃষ্টিকর্তা, তোমার মধ্যে এমন ভাব, তাই কিলকিল কিলকিল করে হেসেছিল। যদি তখন হাসতো না তাহলে কোনো দোষ ছিল না, আসার কারণে ব্রাহ্মণের অপমান হয়েছে। হরিবল। হ্যাঁ, তখন তিনি অভিশাপ দিলেন যে তোমরা আমাকে দেখে কিলকিল করে আসছো, তোমরা অসুর পুত্র রূপে জন্মগ্রহণ করবে। কোন পুত্র? অসুর পুত্র রূপে জন্মগ্রহণ করবে। তখন তারা তাদের কৃতকর্মের জন্য ব্রহ্মার কাছে ক্ষমা প্রার্থনা করলো যে তুমি অভিশাপ দিয়েছো, আশীর্বাদটুকু দাও যেন আমরা মুক্তি পেয়ে যাই। বলে এক জন্মে তোমরা অসুর কুলে জন্ম নিবে, আশীর্বাদ আবার দিয়ে দিলেন। এই জন্য ব্রাহ্মণের রাগ বেশি সময় রাখতে নাই। আপনাদের এরিয়ার ব্রাহ্মণরা কেমন রাগী তা তো জানি না, কিন্তু শাস্ত্র বলছে ব্রাহ্মণের রাগ বেশি সময় থাকতে নাই, অল্প সময়ে নিভে যাবে, খড়ের আগুনের মতো। আর বৈষ্ণবের রাগ আরো কম হবে। হরিবল। বৈষ্ণবের রাগটা আরো কম থাকতে হবে। এখন আমাদের তো ব্রাহ্মণেরও দোষ, বৈষ্ণবেরও দোষ, আর যারা আয়োজন করে এদের আরো দোষ। এরা কিছু জানে না, কিন্তু জানতেও চায় না, জানতেও চায় না। এই পক্ষ নিয়ে এই ভগবানের আবির্ভাব। বৈষ্ণব, ব্রাহ্মণ আর যারা আয়োজন করে সবার জন্য। কেউ দোয়া তুলসী পাতা না। এবার ব্রাহ্মণ আশীর্বাদ দিলেন, যাও, এক যুগে তোমাদের অসুর কুলে জন্ম হবে, আর তোমরা যেহেতু তোমাদের ভুলটা বুঝতে পেরেছো, আবার তোমরা মানব কুলে জন্ম নিবে, কিন্তু জন্মের সাথে সাথে তোমাদের মুক্তি হয়ে যাবে। হরিবল, হরিবল। বাহ, আশীর্বাদ হয়ে গেল।
এই ব্রহ্মার 6টি পুত্র পরবর্তীতে তারা জন্ম নিলেন অসুরের ঘরে। এই অসুরের নাম হলো কালনেমি। কালনেমির 6টি পুত্র হয়ে জন্ম নিলেন। তো কালনেমি 6টি পুত্র হয়ে জন্ম নেওয়ার পর 6 পুত্র ভালোভাবে জন্ম না দিলে কেমন হয় দেখেন। এই জন্য আপনাদের সবাই সতর্ক করছি। আমার কথায় হয়তো অনেকে কষ্ট পাচ্ছে, তাতে আমার যায় আসে না, কারণ আমি কষ্ট দিয়েই যাই। কবে আপনাদের অভিশাপ পেয়ে আমিও কষ্ট পাবো তাও জানি না। কিন্তু সন্তান যদি ভালোভাবে জন্ম না দেন তাহলে কিন্তু আপনার খবর আছে, দুর্ভোগ আপনাকেই পোয়াতে হবে। এই কালনেমির ঘরে জন্ম নিল 6টি সন্তান, তো ও বাবার কথা শুনে না। 6টিকে 6 ভাবে জন্ম নিয়েছে, 6টাই অসুর পুত্র। নিজ সম্পত্তির জন্য 6 ভাই যুদ্ধ আরম্ভ করে দিল। কালনেমি বলল যে যা, তোরা যখন 6 ভাই যুদ্ধ করলে, হ্যাঁ, একদিন তোদের বাবার হাতেই তোদের মৃত্যু হবে। এই কালনেমি পরবর্তীতে কংসরাজ হয়ে জন্ম নিলেন বাবা হাতে। সম্পর্কে মামা, কিন্তু গত জন্মে বাবা। হ্যাঁ, এবার আসেন দেবকীর ঘরে আসার কারণ কি? একটা একটা করে ক্লিয়ার না হলে আমরা জায়গায় যেতে পারবো না। দেবকীর ঘরে আসার কারণ কি? তাই পদকর্তা গাইছেন, খেলেছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। হরি বল। পদকর্তার অশেষ করুণা। মা বিমাতা আর রাজা দশরথের স্ত্রী নিজের পুত্রকে ভালোবেসে অন্য পুত্রকে বনবাসে করল। শাস্ত্র বলছে তিনি অত্যন্ত ভালো কাজ করেছেন। আর আপনার আমার যারা ভক্তি জগতে নয়, তারা বলি যে কইকি খুব খারাপ কাজ করেছে। কইকি নাম আর রাখা যাবে না, কিন্তু শাস্ত্র পর্যালোচনা করে জানা গেল কইকি যদি ভগবান রামচন্দ্রকে বনে না পাঠাতেন তাহলে ত্যাগের মহিমা জানা যেত না। রামচন্দ্র যে ত্যাগ করেছেন এটার মহিমা জানা যেত না। রাম থেকে বড় ত্যাগ করেছেন গুহক চণ্ডাল, তার থেকে বড় ত্যাগ করেছেন মাতা শবরী। হরিবল। আরো বেশি ত্যাগ করেছেন। আরে কার ক্ষমতা আছে কলিযুগে গুরুর কথা? গুরুর সাথে ফোনই করে না, গুরুর লোকে দেখাই করে না যদি দক্ষিণা দিতে হয়। হ্যাঁ, গুরুরে বাড়িতেই নেয় না। যদি 2 দিন বাড়ি গুরুদেব বাড়িতে থেকে যায় তাহলে তো লস, শুধু লসের চিন্তা করে। আর এই শবরী গুরুর কথা 1000 বছর শুনছেন। গুরু মাতঙ্গী চলে গেছেন, যাওয়ার সময় বলছেন তুমি তাকো, আমি তোমাকে আশীর্বাদ করছি, যতদিন পর্যন্ত তুমি ভগবান রামচন্দ্র ভ্রাতা লক্ষণের সঙ্গে দর্শন না হবে ততদিন তোমার মৃত্যু হবে না। আমি গুরুদেব তোমাকে আশীর্বাদ করে গেলাম, তোমার ঘরে একদিন রঘুপতি রামের আগমন ঘটবে। বাহ! সেই গুরুদেবের প্রতি আত্মবিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, প্রেম রেখে প্রতিদিনই রামের জন্য ফুলের রাস্তা তৈরি করতেন। তাহলে মাতা কইকি যদি বনবাসে না দিতেন তাহলে কিন্তু রামচন্দ্রের এহেন শিক্ষা জগৎবাসী এহেন শিক্ষা গ্রহণ করত না। রাম বন থেকে ফিরে এসেই মাতা কইকিকে প্রথমেই প্রণাম করলেন। হরিবল। আশেপাশে যতজন ছিল প্রজা, রাজর্ষি, ব্রহ্মর্ষি, গুরুদেব, সবাই বলল যার কারণে বনে গেল তারে আসিয়া আগে প্রণাম করলো। মাতা কইকিও বুঝতে পারেন নাই, লীলা তো। তিনি বললেন যে আমার কারণে তুমি বনে গেলে বাবা, আর তুমি আমাকে আসিয়া প্রণাম করলে? বলে হ্যাঁ মা। বলে মা তুমি যদি বনে পাঠাতে না তাহলে আমি, এখানে কথা বলা হচ্ছে, একটু কথাটা বন্ধ করেন। কথা বলার পাঠ করা তো একসাথে হয় না, হইলে কথা বলার দিন একদিন কথা বলতে হবে। এই ধরনের সিস্টেম করতে হবে। নারায়ণ সেবা পাতাইয়া ঘুমে ধরছে যাতাইয়া এগুলো করলে হবে না।
যা ইচ্ছা তাই তো করেন, দেখেই আমাদের এই দুর্দশা। আমরা দাঁড়াতেও পারি না কোনো জায়গায়। আরে বহু জন্মের থাকলে ভাগ্য, বহু জন্মের যদি ভাগ্য থাকে তাহলে আপনার কৃষ্ণ কথায় মন বসবে। তার থেকে যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে ভক্ত সঙ্গে আপনার কৃষ্ণ কথা হবে। এক জন্মে হয় না, বহু জন্ম বহু বহু কাল করো যদি তুমি শ্রবণ কীর্তন, তথাপিও না হয় কৃষ্ণ পদে প্রেমদন। এক জন্মে হবে না, এক জন্মে হয় না। মাতা কইকি তো উদ্ধার হয়ে যেতে পারলেন না তো। এক জন্মে হয় না তো, বহু জন্মের প্রয়োজন, বহু সাধনের প্রয়োজন। অহংকার, অভিমান, দর্প, মান, যশ, প্রতিষ্ঠা, এগুলো হলো ধর্মের অন্তরাল। যশ, মান, প্রতিষ্ঠা, তিনি শুকরের বিষ্ঠা। এগুলা নিয়ে ধর্ম হবে না। আপনি যশ করবেন, মান করবেন, আপনি প্রতিষ্ঠা লাভ করার জন্য ধর্মকে ব্যবহার করবেন, এটা ধর্ম হয় না। আশেপাশে সবাইকে অনুরোধ করব, আজকের এই মহান দিন, যেটা বছরে একবার হবে, আবার যদি বেঁচে থাকি আবার হয়তো এই দিনে কৃষ্ণ কথা শুনতে পারি। আজকের দিনে আশেপাশে সবাইকে একটু অনুরোধ করেন। আমরা তো স্বল্প সময়ই শেষ করব, সামান্য সময় যদি আপনার সহ্য না হয় তাহলে যেদিন বছরের পর বছর, জন্মের পর জন্ম যখন অন্ধকার কারাগারে থাকতে হবে, সেদিন সহ্য করবেন কি করে? সেদিন আপনার সহ্য হবে কি করে? মা, তুমি আমাকে বনে পাঠিয়ে আমাকে যে শিক্ষা দিয়েছ মা, তার জন্য আমি তোমার কাছে ঋণী। তাই আমি রাম, ভগবান রামচন্দ্র, আমি ঘোষণা করছি, আজ থেকে তুমি আমার শুধু মাও নও, তুমি আমার শিক্ষা গুরুও বটে। বাবা, এমন কথা কেউ মানবে? ঘর থেকে বাইর করে দিলে, বাড়ির থেকে বাইর করে দিলে, যে বাইর করে দিব তারে আপনি ভালোবাসবেন? ও স্তরে যাওয়া বড় কঠিন। দেখিয়ে দিলেন। মা বললেন, বাবা, আজকের দিনে তোমার কাছে আমি একটু বর চাইতে পারি না? বলে, হ্যাঁ মা, বর চাইতে পারো। বলো কি চাও? বলে, এমন পুত্র যদি আমার পেটে ধরতাম তাহলে আমার মনে বড় আনন্দ হতো। এমন পুত্র জগৎ সংসার প্রসিদ্ধ, আমি চাই তুমি আমার ঘরে পুত্র হয়ে আসো। মা, আর কোনো বাসনা? বলে, আমার ঘরে তুমি পুত্র রূপে আসবে আর আমাকে মা বলেও ডাকবে। তথাস্তু মা, তোমার ঘরে আমি পুত্র রূপে আসব, আমি তোমাকে মা বলেও ডাকবো, কিন্তু কিন্তু কি, তোমার স্তনদুগ্ধ আমি পান করব না। বাবা, কেন আমাকে এখান থেকে বঞ্চিত করবে কেন? বলে, মা, তুমি যেমন পুণ্য করেছো, ভালো কাজ করেছো, তার জন্য পুরস্কার পেয়েছো, আমি তোমাকে শিক্ষাগুরু বানিয়েছি। আর আমি যেদিন বনে যাই সেদিন আমার মাতা কৌশল্যা দুধের বাটি নিয়ে আমাকে যাত্রা করছিল। যাত্রাকালে দুধ সেবা করতে হয়। আজও সনাতন সংস্কৃতি বড় বড় ঐতিহ্য, অন্য কোন জায়গায় পাবেন না এমন মধু। আজও যাত্রাকালে মা এক গ্লাস দুধ নিয়ে দিবে, বাবা দুধ খেয়ে যা, হরি বল, যাত্রা শুভ হবে। হ্যাঁ, এটা আজকের কথা নয়, সেই অযোধ্যা, সেই ত্রেতা যুগ মাতা কৌশল্যা দুধ নিয়ে গিয়েছেন যে বাবা তুমি দুধ পান করো। মাতা কইকি, তুমি দুধের ভাণ্ডটা মাটিতে ফেলে দিলে। আরে মাটিতে ফেলে দিলে, এই মাটিও তো আমাদের জননী, হরি বল। আজও অদ্যবধি সংসারে দেখবেন, যদি মাটিতে দুধ পড়ে সাথে সাথে জল ঢেলে দিতে হয়, হয় কিনা? কেউ জানে কেন জল ঢেলে দিতে হয়? শুধু জল ঢেলে দিতে এটাই জানে, অনেকে দেও না, অপদার্থের মতো দুধ ফেলে চলে যায়। দুধ অমৃত স্বরূপ। দুধ, শ্রীমদ্ ভগবত গীতা বলছেন, গীতা দুগ্ধ স্বরূপ, গীতা দুগ্ধ স্বরূপ। নারদ ভগবানকে প্রশ্ন করেছিলেন, হে ভগবান, তুমি তো খাও না, যা কিছু দেয় তোমার কাছে তুমি তো সব ফেরত দাও, কিছু খাও না। আচ্ছা, তুমি যদি খেতে তাহলে তুমি কি খেতে জগৎবাসীর কাছ থেকে? বলে, যদি আমি সেবা করতাম তাহলে আমি জগৎবাসীর কাছে বলতাম, তোমরা যদি আমাকে সেবা দিতে হয় তাহলে তোমরা আমাকে আমার অমৃতময় দুগ্ধটুকু সেবা দান করো।
ধরনীর বুকে, মাতা ধরনী। 7 প্রকার মা আছে। কয় প্রকার মা? 7 প্রকার মা। এই জন্য সনাতন ধর্ম নিয়ে অনেকে ঘাটাঘাটি করে। দেখবেন যত পৃথিবীর যত ধর্মের যাজক আছে, যত ধর্মের বক্তারা আছে, সবাই সনাতন ধর্মের পেছনে কাঠি মারে গেল। ধন্য বাবা, তোমরাও ধন্য, তোমরাও উদ্ধার হয়ে যাবা। দেখবেন অনেকজন সনাতন ধর্মকে কথা বলতে গিয়ে রাধা কৃষ্ণ বলে, এবং রাধা কৃষ্ণ বলে চিৎকার করে, রাধে কৃষ্ণ বলে গানও করে কিন্তু ফাইজলামি করে কিন্তু হিন্দু ধর্মকে কিটকারি করে, নেগলেক্ট করে তো। ভগবান বলছেন, না রে বাবা, এই যে রাধা কৃষ্ণ নামটা নিল, যদি কিটকারি করে নেয়, ফাইজলামি করেও নেয়, তবু আমি তাকে কৃপা করে দিলাম। হরি বল, নিতাই গৌর হরি বল। কৃপা করে দিলাম, তাতে কোনো সন্দেহ নাই। ও মা, তুমি দুধের ভাণ্ডটা ফেলে দিলে মাটিতে, মাটি তো ধরনি, আমাদের মা কষ্ট পেল, তাই আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার ঘরে জন্ম নিব, তবে তোমার স্তন দুগ্ধ পান করব না। তবে তোমাকে আশীর্বাদ করছি, তুমি 6 জন ব্রাহ্মণ পুত্রকে উদ্ধার করবে, কিন্তু তারাও তোমার স্তন দুগ্ধ পান করবে না। 6 জন ব্রাহ্মণ পুত্রকে তুমি উদ্ধার করবে, এই যে ব্রহ্মার পুত্র 6 জন। যাও মা, তুমি আগামী জন্মে দেবকী রূপে নাম ধরবে, কংসের কারাগারে থাকবে, আমি সেখানেই তোমার নিকট জন্ম গ্রহণ করব। হরিবল। আমি যাওয়ার পূর্বে 7 জন যাবে। কয়জন? 6 জন জন্মের সাথে সাথেই মৃত্যুবরণ করবে, তাদের পিতার হাতে। হরিবল। আর 7ম গর্ভের সন্তান, হরিবল, 7ম গর্ভের সন্তানকে জানা আছে আপনাদের? বলেন। 7ম গর্ভের সন্তান যোগমায়া না, শঙ্কর্ষণ অর্থাৎ বলরাম। হরিবল। পৃথিবীতে কত বড় বড় বৈজ্ঞানিক তৈরি হয়েছে, কত বড় বড় বৈজ্ঞানিক। এটম বোমা, পারমাণবিক বোমা, একটা বোমা মারলে দেশ ধ্বংস হয়ে যায়, এত বড় বৈজ্ঞানিক তৈরি হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এমন বৈজ্ঞানিক তৈরি হলো না যে একজনের গর্ভের সন্তানকে আরেকজনের গর্ভে ট্রান্সফার করে দেয়। হরিবল, হরিবল। এটা সম্ভব হয়েছে যোগমায়ার জন্য। হরিবল। 6টা সন্তান চলে যাবে মা, আর 7ম সন্তান হবে আমার বড় ভ্রাতা শঙ্কর্ষণ বলরাম, তোমার গর্ভে ধারণ করবে, কিন্তু তোমার অপরাধের কারণে আমার দাদা তোমার গর্ভে থাকবে না। বলে কি হবে? বলে আমি যোগমায়ার দ্বারাই আমি আমার দাদাকে তোমার গর্ভ থেকে ট্রান্সফার করে রোহিণীর গর্ভে স্থাপন করিব। তাই গৌর হরিবল, হরিবল। রোহিণীর গর্ভে স্থাপন করিব। সেই দিন ভগবান যোগমায়াকে ডেকেছিলেন। হরিবল। যোগমায়া পূর্ণমাসী, কুন্তলতা, মহামায়া, কাত্যায়নী, কত নামে। ব্রজে পূজা করে কাত্যায়নী, মথুরায় পূজা করে মহেশ্বরী, দ্বারকায় পূজা করে মহামায়া, দ্বারকায় পূজা করে মহামায়া, বৈকুণ্ঠে পূজা করে ওম হ্রিং ব্রহ্মাণি ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্বমঙ্গলা সর্বমঙ্গলা। বৈকুণ্ঠে পূজা করে সর্বমঙ্গলা। হ্রিং ব্রহ্মাণি ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্বমঙ্গলা। ইন্দ্রাণি চামরাবত্যম অম্বিকা বরুণালয়ে জমালয়ে কালরূপা কুবের ভুবন শুভা মহানন্দাগ্নি গুণে চ বায়বাং মৃগবাহিনী নৈরিতানাং রক্তদন্দা চ ঐশ্বর্যানাং সুরধারিণী পাতালে বৈষ্ণবী রূপা শৃঙ্খলে দেবময়িনী সুরসা চ মুনিদ্বীপে লঙ্কায়াং ভদ্রকালিকা লঙ্কায় ভদ্রকালী রূপে। হ্যাঁ, আমার সাধনা মিটিল, আশা না পুরিল। হরিবল।
লঙ্কায় ভদ্রকালী, লঙ্কায়াং ভদ্রকালিকা, রামেশ্বরা সেতু বন্দে, বিমলা পুরুষোত্তমে, ভগবান জগন্নাথ পুরুষোত্তম ধামে যখন আবির্ভূত হলেন, মা কাত্যায়নী মহামায়া সেখানে বিমলা রূপে প্রতিষ্ঠিত হলেন। আপনারা ভাগাভাগি করেন, দেখেন ভগবান করেছেন কিনা। যখন ভগবান পুরুষোত্তম ধামে আসলেন, মাতা বিমলা রূপে আসলেন। তাই মায়ের আগমনী বার্তায়, মার আগমন বার্তা হলো, মাকে পাঠালেন যে যাও তুমি আমার কথা শুনো, হরিবল, আমার কথা শুনো, দেবকীর সপ্তম গর্ভের সন্তানকে হে মহামায়া, হে যুগমায়া, হে পূর্ণমাসী, তুমি ট্রান্সফার করে রোহিণীর গর্ভে স্থাপন করো। মা বলছে আমি যাব না, গেলে আমার যত্ন বেশি ভালো হবে না, কারণ সবাই তোমার পূজা করবে। হ্যাঁ, ভাগবতে আছে, মা আসতেছে না। আর যেখানে যেখানে মায়ের মূর্তি আছে সব জায়গায় কিন্তু মাকে অপমান করে, অপদস্থ করে, ভালোভাবে সেবাও দেয় না। এখানেও মায়ের পরিবেশ বেশি ভালো না। গত বছর বলে গিয়েছিলাম, তারপরে দেখছি ভালো না। আরে বাবা, যুগমায়া আমাদের সমস্ত অঙ্গে, এখানে আমরা তার বিরোধী না, কারণ তার কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা হবে না। যুগমায়া উপাশ্রিতা। তাই সাতকে মিটাতে হলে মায়ের কাছে প্রেম ভক্তি প্রার্থনা করতে হবে। মায়ের যদি আশীর্বাদ হয় তাহলে তোমার কৃষ্ণ প্রেম হয়ে যাবে। হরিবল হরিবল হরিবল। তাই একটা মায়ের কীর্তন দিয়ে আমরা যুগমায়াকে আহ্বান করি। বলো বলো যুগমায়া কি, কাত্যায়নী মহামায়া কি, কাত্যায়নী মহামায়া কি। মা, তোমার সমস্ত বাসনা আমি পূর্ণ করব। তুমি যাও, তুমি যাও, তুমি দেবকীর গর্ভের সপ্তম গর্ভের সন্তানকে ট্রান্সফার করে রোহিণীর গর্ভে স্থাপন করো। বলে আমার লাভ কি? দেখেন এখানে লাভালাভের গল্প। বলে তোমার লাভ হলো সারা বছর ভক্তগণ তোমাকে বিভিন্ন নামে পূজা করবে। কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, মাতঙ্গী, ধূমাবতী, কমলা, বগলা, জয়া, বিজয়া, এমনকি ভদ্র কালী নামেও তোমার পূজা ঘরে ঘরে হবে। আপনাদের এখানে ভদ্রকালীর পূজা হয়? হয় কিনা? হয় হয়, কিন্তু আপনারা জানেন না, কারণ আপনারা আসেন আর বসেন আর চলে যান, আসুন বসুন বাড়িতে যান। হরিবল। এই তিনটা কথা শুনলেও, এই তিনটা কথা যদি আপনি শুনতে পারেন তাহলেও আপনার কি হবে? মঙ্গল হয়ে যাবে। কয়টা কথা? আসুন, বসুন, বাড়িতে যান। হ্যাঁ, যারা ভাগবত পাঠকের আগে অ্যানাউন্স করে, এরা কিন্তু ভক্তদেরকে বলে আসুন আসুন আসুন। ভক্তরা আসলো, বসুন 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 বলে না। এরপরে কি করে? ভাগবত পাঠ শেষ হয়ে গেলে প্রসাদ পাই আপনারা যার যার বাড়িতে। হরিবল। প্রতিদিন ভাগবত কথা শুনতেছে ছেলে, শুনতে শুনতে বৌমা শুনতে শুনতে গিয়ে তার মা আসে না। মা শুধু পান খায় আর মাতব্বরি করে। দেখবেন যারা পান খায় এদের মুখের কথাবার্তা মানে ডিজাইনটাই আলাদা। হ্যাঁ, ওটা ডিজাইনটাই আলাদা। পান খাবে, যারা পান বেশি খায় এরা কিন্তু আবার মাতব্বরি বেশি করে। হ্যাঁ, দেখবেন, আমার কথা না বললেন নাই। আর মা তো পান খায় আর মাতব্বরি করে। তো মা বলছে, মারে বলছে, মা হরি নাম যে এত মিঠা, মা হরি কথা যে এত মধুর, তুমি একটা দিন যাও না মা। মারে কইয়া পারলো না, নিজের বউকে বলল। বউ বুঝে তো, তোমার তো বউ আছে। হ্যাঁ, নিজের বউকে বুঝিয়ে বুঝিয়ে বললো, তুমি একটা দিন যাও, তোমার বাড়িতে থাকতে হবে না, আমি বাড়ি পাহারা দিব। নিজের বউকে মোটামুটি রাজি করালো। বউ রাজি হয়েছে, বেটা পাহারা দিচ্ছে বাড়ি থেকে। বউ গেছে ভাগবত কথা, বট্টের বাগান ভাগবত কথা শুনতেছে। অ্যালাউন্স তার বলতেছে আসুন আসুন। তার আবার একটা কুঅভ্যাস ছিল, মানে যেখানে ঠান্ডা বাতাস টাতাস পাইতো এখানে ঘুমিয়ে পড়তো। হরিবল। এখন ভাগবত পাঠ তাকে বলতেছে আসুন আসুন, বলতেছে বাবারে
আমার স্বামী তো ভালোই বলতেছে, এখানে আসলে তো বড় সমাদর হয়, খুব আদর করে, খুব সম্মান করে। হ্যাঁ, কি সুন্দর বলতেছে, আসুন আসুন, কত সম্মান। ঠিক আছে, আসলো। এবার বলতেছে বসুন বসুন, হরি বল। এবার যখন বলতেছে বসুন বসুন, বসে গেছে, হরি বল। কথা শুনছো? ও মা, মোবাইলটা বন্ধ রাখো এখন। বসে গেছে। ও পিলারের পাশে দেখো অনেকে আছে যারা বেশি আলসিয়া। আলসিয়া তোমরা নাই, তোমরা ভালো আছো, আমি অন্যদের কথা বলতেছি। যারা বেশি আলসিয়া এরা দেখি দেখি গিয়ে পিলারের পাশে বসবে, যাতে রেলাই দিতে পারবে। ও বসতে বসতে গিয়ে পিলারের পাশে বসছে। ভাগবত পাঠ আরম্ভ হয়েছে, ঘুমাই পড়ছে। ঘুম থেকে উঠে যখন ঘুম ভাঙছে তখন দেখি বলতেছে বাড়িতে ফিরে যান। কথা শুনে বাড়িতে আসছে, স্বামী বলছে কি শুনলে ভাগবত? ভাগবত আর কি শুনবো, ভাগবতে মোটে 3টা কথা। বলে কি কি কথা? আসুন বসুন, বাড়িতে ফিরে যান। বলে এই যে 3টা কথা যদি তুমি মনোযোগ সহকারে শুনে থাকো, তাহলে এই 3টা কথাই তোমার আজকের জীবনের সাধন। তুমি আজকের থেকে এই 3টা কথাই জপ করবে ভাগবতের। আসুন বসুন, বাড়িতে ফিরে যান। ভাগবত বক্তা যে কথা বলবে ভাগবত আসনে বসে, যদি সেটাকেই তুমি বিশ্বাস করতে পারো, তার মধ্যে কৃষ্ণকেই তুমি পেয়ে যাবে। হরি বল। ভাগবত কথা শুনলে কি হয়? বাতেষু সর্বশাস্ত্রেষু, এই ভববন্ধন থেকে তোমার মুক্ত হয়ে যাবে। ভাগবত বলছে সর্বশাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ ভাগবত, তুমি যদি সেটা শ্রবণ করো তাহলে তোমার মুক্তি অবশ্যই। এখন বেচারা স্বামীর কথা মতো এই এবার জপে বসে গেছে, হরি নাম নয়, জপে বসছে। আসুন বসুন, বাড়িতে ফিরে যান, এই জপ করতেছে। এমন সময় বাড়িতে একটা চোর ঢুকে পড়েছে। হরি বল। চোর ছিলেন? এখানে আছে কেউ চুরি করেছে জীবনে? এখানে চোর নেই না? আচ্ছা, এখন চোর সিং ঢুকে কল্লাটা ভিতরে দিয়েছে, মাথাটা ভিতরে দিয়েছে, তখন তো জব করতেছে, বলতেছে আসুন। চোর বলতেছে জীবনে কত চুরি করলাম, কিন্তু এইভাবে তো কেউ সম্মান করে আমারে ডাকে নাই, আসুন। এত সম্মান তো কেউ করে নাই। আসুন কইতেই চোর বলতেছে আরে যাই, যখন ডাকছে কত সময় পরে বলতেছে বসুন। চোর বলতেছে জীবনের সার্থক ইতিহাসে স্বর্ণের খাতায় লেখা থাকবে, চুরি করতে গেছে, যাওয়ার পরে কেউ আমাকে বসতে বললো। কত সময় পরে বলতেছে বাড়িতে ফিরে যান। না না, তোমার প্রথম 2টি কথা আমি মেনেছি, খুব ভালো লাগছে, কিন্তু এখন বাড়িতে ফিরে যেতে বলছো, আমি বাড়িতে যাব না। বলো মা, এ জগদম্বা, তুমি তো সাক্ষাৎ মহামায়া, সাক্ষাৎ যুগমায়া, তুমি বলো বলো আমি কি করে সুদন হব? সে বলতেছে সে তো আর কিছু জানে না, সে বলতেছে আমারে ছাড়ো, তুমি আমারে ছাড়ো। এইভাবে দুইজনের কথোপকথন হয়েছে। স্বামী পাশের ঘর থেকে আসিয়া দেখে একটা লোক তার স্ত্রীর পায়ে ধরে টানাটানি করতেছে। আপনাদের গ্রাম হইলে, আমাদের গ্রাম হইলে হইল না, আমার স্ত্রীর বার উঠি গেছে, কালিমা ঘাড়ে উঠি গেছে। আপনাদের বাড়ি আমাদের বাড়ি হইল না, আমার স্ত্রী না কত সতী লক্ষ্মী, তার ঘাড়ে না খালি এসেছে। রামপ্রসাদ, বেমা খাপা, স্বামী বিবেকানন্দ কত কষ্ট করেও মার দর্শন লাভ করতে পারল, আর আমরা অপদার্থের মতো এগুলো বিশ্বাস করি। বলতেছে তুমি আমার স্ত্রীর পা সারো। কি হয়েছে? বলে আমি পা সারবো কেমনে, উনি যা সম্মান দিয়েছে আমাকে, আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। হরি বল হরি বল। বুঝলাম তুমি কে, তাই একটু পরিচয় দেও তো। আমি কি? আমি চোর। ও চোর। এবার স্ত্রী চিৎকার দিয়ে বলতেছে চোর চোর, বলে চিৎকার দিও না বেটা, চোর তো। কি হয়েছে একটু শুনি। বলে আমি যখন সিংকুড়ে ঘরে ঢুকছিলাম তখন তিনি বলছেন আসুন, আমি চলে এসেছি। আবার তিনি বলছেন বসুন, আমি বসে গেছি। এরপরে তিনি বলছেন আমি চলে যাইতাম, আমি আর যাব না।
স্ত্রীরে লক্ষ্য করে বলছেন, দেখছো ভাগবতে যদি প্রবেশ করো, ভাগবতে যদি ভাগবত কথা শুনতে যাও, তাহলে যেমন তোমার সাধন ভজন সন্তুষ্ট হবে, তেমনি তোমার সম্পদটাও রক্ষা হবে। ভাগবতে এমনই ধর্ম, ভাগবতে এমনই ধর্ম, তোমার সাধন ভজন হবে, সম্পদ রক্ষা হবে। এই জন্য ভাগবতে আসলে মনোযোগ দিতে হয়। বাদাম খাওয়ায়, পাপড় খাওয়ায়, আজে বাজে গল্প করলে, সমালোচনা করলে আপনার ভাগবত নষ্ট হয়ে যায়। আপনি নিজে যেমন নষ্ট হবেন, অন্যকে নষ্ট করতে সহযোগিতা করলেন। হ্যাঁ, নাম দিবে, নাম নিবে, এই তো সাধন। অচিরাতে পাবে কৃষ্ণ, পাবে প্রেমদন। নাম নিবে, নাম দিবে, এই তো সাধন। নাম নিবে, নাম দিবে, এই তো সাধন। ওরে নাম নিবে, নাম দিবে, এই তো সাধন। ওরে নাম নিবে, নাম দিবে, এই তো সাধন। ওরে অচিরাতে পাবে কৃষ্ণ, পাবে প্রেমধন। অচিরাতে পাবে কৃষ্ণ, পাবে প্রেমধন। ওই অচিরাতে পাবে কৃষ্ণ, পাবে প্রেমধন। আর অচিরাতে পাবে কৃষ্ণ, পাবে প্রেমধন। এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন। আমার প্রাণ গোবিন্দের আগমন, এই তো মধুর বৃন্দাবন। প্রাণ গোবিন্দের আগমন, এই তো মধুর বৃন্দাবন। আমার প্রাণ গোবিন্দের আগমন, এই তো মধুর বৃন্দাবন। প্রাণ গোবিন্দের আগমন, এই তো মধুর বৃন্দাবন। এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন। ওরে প্রাণ গোবিন্দের আগমন, এই তো মধুর বৃন্দাবন। প্রাণ গোবিন্দের আগমন, এই তো হলো বৃন্দাবন। যাও, তোমারে ভদ্রকালী নামে জগতে পূজা করবে। আমরা জানি ভদ্রকালীর পূজা হয়, কিন্তু আমরা করি না। ভদ্রকালীকে, এই লোকনাথ বাবা বলো, মুস তুমি পালাইছো না, সবার সামনে তোমার বেজ্জত করবো আজকে। ভদ্রকালী হলো মাতা সরস্বতী। ভদ্রকালী পূজা, সরস্বতী পূজা হয় না? হয় না, মানে শুনেই না পুরোহিত মশাই কি বলে। পুরোহিত মশাই অঞ্জলি দিব, পেটের এমনি ক্ষুধা। ও পুরোহিত মশাই অঞ্জলির মাঝেও বাবার শ্রাদ্ধের মন্ত্র পড়তেছে, তুমি খবরই রাখো, তুমি খবরই করতেছো না। পুরোহিত মশাই তোমার সরস্বতীর পূজা করতে গিয়ে শ্রাদ্ধের মন্ত্র পাঠ করে দিচ্ছে। তাহলে তুমি খেয়াল করার না করার নেই, তোমার ভুল হলো। হরি বল। ওম ভদ্রকল্যই নম নিত্যং সরস্বতী নম নম। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানিভ্য এষো এবচ এষো সচন্দন পুষ্প বেল্লপত্রাঞ্জলি নম সরস্বতী নমঃ। ভদ্রকালী বলছে তোমাকে ভদ্রকালী, জয়া বিজয়া, জগদ্ধাত্রী। আবার মাঝে মাঝে কেউ ইতুব্রত করবে। হরিবল, ইতুব্রত। হ্যাঁ, আবার তোমাকে নবদুর্গা রূপে তোমার পূজা হবে। একবার তোমার পূজা হবে দুর্গা রূপে, অন্যবার তোমার পূজা হবে বাসন্তী রূপে। মানে তোমার শেষ নাই, এবার খুশি। তাই দেখবেন কৃষ্ণ পূজা থেকে কালী পূজা বেশি হচ্ছে। হরিবল। যাও, এবার মা আসলেন যোগমায়া, আসিয়া দেবকীর সপ্তম গর্ভের সন্তানকে ট্রান্সফার করে রোহিণীর গর্ভে স্থাপন করলেন। বলো বলো রোহিণী নন্দন বলো রাম কি জয়। বলো বলো রোহিণী নন্দন বলো রাম কি জয়। বলো বলো রোহিণী নন্দন বলো রাম কি জয়। এবার অষ্টম গর্ভে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি আগত। ঘোর দুর্যোগ, ভগবান আসবেন। একবার একজনের সাথে কথা নয়। নন্দ মহারাজ যখন নাম রেখেছিলেন, নামকরণ করেছিলেন, ভগবানের নামকরণ করেছিলেন কে? হ্যাঁ, গর্গমণি। কৃষ্ণ নাম রাখে গর্গ দেয়া নেতা জানিয়া।
আর আপনার ছেলের নামকরণ করে কে? মেয়ের মা। যারে বিয়া করিয়ে আনছেন তার মা নামকরণ করে। এ নামকরণ করলে হবে? ঋষিদের মধ্যে জনক সাবধান করে দিলেন প্রত্যেকটা ঘরের সকল মেয়ের মাকে, তোমরা মেয়ের মা হবে, কিন্তু মেয়ের বাবার শ্বশুর বাড়ি গিয়ে মাতব্বরি করবে না। যদি তোমরা মেয়ের শ্বশুর বাড়ি গিয়ে মাতব্বরি করো তাহলে তোমার মেয়ের সংসার তুমিই ধ্বংস করে দিবে, আর কেউ লাগবে না। আরে বল, এই গল্প তো জানেন? হ্যাঁ, মেয়ের ঘরে বাচ্চা 3 মাসের। মেয়ের মা ফোন করছে, রে কয় মাসের বাচ্চা? বলে 3 মাস। বলে মা তুমি আগে নাম রাখো, না হলে কিন্তু আমার শাশুড়ি নাম রেখে দিবে। বাবা বলে তাহলে তোর ছেলের নাম সল্টু। নাম কি? তোর ছেলের নাম সল্টু। ছেলের মা পাশ থেকে, ছেলের মারও দোষ আছে, বৌমা কোথায় ফোন করে হাড়ি ভাতে এটে যাচ্ছে, কিন্তু খান এদিকে রাখছে। বৌমা কি বলে, তোমরা এমন শাশুড়ি যদি হও তাহলে বাদ দেও। হরি বল। ছেলের মা বলতেছে, ওরে বাবা, মেয়ের মা নাম রাখলো সল্টু, তাহলে আমার ছেলে, তার ঘরে বাচ্চা হবে, আমি নাম রাখবো না, আমি রাখবো বল্টু। ছেলের মা রাখলো সল্টু আর ছেলের বাবা রাখলো বল্টু। ছেলে তো সারাদিন অফিসে বেটায় হিসাবপত্রে ব্যস্ত, মাথা গরম থাকে। এখন মেয়ে তো অনার্স পাস, মাস্টার্স পাস ইংরেজিতে, ইংলিশে ম্যাম। হ্যাঁ, এখন অনেকে ইংলিশে বাবাকে বলে ড্যাড, বলে কিনা? বলে বাবা তুই তাকতেই মর। হ্যাঁ, সংস্কৃতি বললে হবে না। যখনই সংস্কৃতি ভুলে যাবেন তখনই আপনার অধঃপতন নেমে আসবে, তখনই ধর্ম নষ্ট হয়ে যাবে। তখন বৌমা বলতেছে, আমার মা রাখলো সল্টু, আমার শাশুড়ি রাখলো বল্টু, আমি রাখবো ইংরেজিতে একটা নাম, খুব সুন্দর নাম, কাও। ইংরেজিতে নাম রাখলো কাও। ও ছেলে তো মাথা গরম বাড়ে, আইসে সারাদিন অফিস করিয়ে আসার পরে বউ আল্লাদে করতে করতে, জানো আজকে না কি একটা ঘটনা ঘটে গেছে। বলে কি? বলে আমার মা না আমার পেটের বাচ্চার নাম রাখছে। বলে কি রাখছে? বলে সল্টু। বলে তোমার মাও কি জানো, আমার মা রাখছে দেখে তোমার মা হিংসা করে নাম রাখছে। বলে আমার মা কি রাখছে? বলে বল্টু। খুব ভালো হয়েছে। ছেলে বলছে ভালো হয়েছে। বলে আমি কি করছি জানো, আমি রাখছি ইংরেজিতে আমার ছেলের নাম, ইংলিশে যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। বলে কি রাখছো? বলে কাও। শোনো, ছেলেটা তো শুধু আমার না তোমারও, তুমি একটা নাম রাখো। রাগের মাথায় বলছে, তুমি যখন কাও রাখলাই আমি রাখলাম ডগ। এই যদি পরিস্থিতি হয় তাহলে মরার সময় আপনাকে কুত্তা কুত্তা কইতে কইতেই মরণ হতে হবে। আর যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের নামে নাম রাখেন তাহলে আপনার পুত্রের নাম হবে কৃষ্ণ, নারায়ণ, নিতাই, গৌর, সুদর্শন। মরার সময় যদি আপনি ভগবানের নাম নিতেও না পারেন, পুত্র কৃষ্ণের নাম নিলেও ভগবান আপনাকে কৃপা করবে। অজামিল নামে পাপী ছিল এই ধরাতে, আর অজামিল নামে পাপী ছিল এই ধরাতে। ওরে অজামিল নামে পাপী ছিল এই ধরাতে, অজামিল নামে পাপী ছিল এই ধরাতে। ওরে নামভাসে মুক্ত হইল সাক্ষী ভাগবতে, আরে নাম ভাসে মুক্ত হইল সাক্ষী ভাগবতে। ওরে নামভাসে মুক্ত হইল সাক্ষী ভাগবতে, আরে নাম ভাসে মুক্ত হইল সাক্ষী ভাগবতে। তাই নন্দ মহারাজ কৃষ্ণের জন্মের পর গর্গমুনিকে নিয়ে নাম রেখেছিলেন। কংসের ভয়ে গোয়ালার মধ্যে নাম রাখা হয়েছিল। কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানে তা জানিয়া। কৃষ্ণ 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 নাম, এই নামটার প্রতি আপনাদের সকলের যেন আকর্ষণ থাকে। কৃষ্ণ 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 নাম, যে নাম নিলে জীবের আকর্ষণ হয়, জীবের আকর্ষণ হয়ে যায়। এই কৃষ্ণ নাম আমরা এবার বদন ভরে সবাই নিব। হরিবল। সবাই এই নামের প্রতি একটু নজর দিবেন। রাধে রাধে। যে রাধেশ্যাম
কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। নয়নে নয়নে কৃষ্ণ শ্রীরূপ, শয়নে স্বপনে নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। নয়নে নয়নে কৃষ্ণ শ্রীরূপ, শয়নে স্বপনে নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম
মাসের কৃষ্ণপক্ষের এই অষ্টমী তিথিতে ভগবান দেবকীর ঘরে কংসের কারাগারে আবির্ভূত। এদিকে তাকান, এদিকে দেবকীর গর্ভে আবির্ভূত হলেন। একটা কথা মনে রাখেন আপনারা, এখানেই আমরা সমাপ্তর দিকে যাচ্ছি, আমরা পাঠ বিশ্রামের দিকে যাব। আমাদেরকে নির্ধারিত সময় দেওয়া হয়েছে, সময়ের ভিতরে শেষ করতে হবে, কিন্তু এত শর্ট সময়ে আসলে বোঝানো যায় না, বোঝাও যায় না। আপনাদের মধ্যে সবার অনেকের মধ্যে খাওয়ার চিন্তা, যাওয়ার চিন্তা, আমারও যাওয়ার চিন্তা, অনেক বুঝা মাথায়, এত বুঝা মাথায় নিয়ে কৃষ্ণ কথা বুঝানো যায় না, বুঝাও যায় না, বুঝানো যায় না, বুঝাও যায় না, বোঝানো যায় না, বুঝাও যায় না, বুঝানো যায় না, বুঝাও যায় না, বোঝানো যায় না। ভবের বুঝা না সরাইলে গোবিন্দ লীলা বুঝানো যায় না। আরে ভবের বোঝা না সরাইলে গোবিন্দ লীলা বোঝা যায় না। ভবের বুঝা না সরাইলে গোবিন্দ লীলা বুঝানো যায় না। ভবের বোঝা না সরাইলে গোবিন্দ লীলা বোঝানো যায় না। আরে বাবা, ব্রহ্মা যেটা বুঝে নাই, পঞ্চমুখে পঞ্চানন যা বুঝতে পারে নাই, আপনি ওই 1 ঘন্টায় সমস্ত বুঝা মাথায় নিয়ে সমস্ত ক্রিটিক্যালি, ক্রিমিনালি, প্র্যাকটিক্যালি, টেকনিক্যালি সব মাথায় নিয়ে এসে যদি কৃষ্ণটা বুঝতে চান, তা আপনার দ্বারা কিছুই হবে না, আমারও হবে না। আমি নিজেও বুঝি না, আপনাকেও বুঝাতে পারবো। ভগবান কারাগারে আবির্ভূত হলেন। আচ্ছা, আপনার আমার জন্ম কোথায় হয়েছে? হয়তো ভালো একটা ক্লিনিকে, এখন যে সিস্টেম, না হইলে ভালো একটা ঘরে, সুন্দর করে। ভগবানের জন্ম কারাগারে হলো, হলো তো কষ্টটা কার বেশি হলো? আর কারাগারে জন্ম নিয়েও তিনি কিন্তু সময় দিলেন না। যখনই ভগবান দেবকীর গর্ভে আবির্ভূত হলেন, আবির্ভূতের সাথে সাথে শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজধারী রূপে দেবকীর সম্মুখে ভগবান দাঁড়াইলেন। পূর্বে ঘোষণা হলো, তোমার ঘরে আমি জন্ম নিব, তুমি আর কে মা বলে ডাকবো। যখন বৈকুণ্ঠেশ্বর ভগবান শঙ্খ চক্র গদাবদ্ধ চতুর্ভুজধারী রূপে দেবকীর সম্মুখে উপস্থিত হলেন, তখন কি আর দুধ খাওয়ানোর কথা মনে থাকে? আচ্ছা দেখেন কত সিস্টেম, এটা আমি পয়েন্ট আউট করে যাচ্ছি। যখন কারো ঘরে বাচ্চা হয়, বাচ্চাকে স্নান করাতে হয়, হয় কি না? হ্যাঁ, হয় কি নাই? তোমাদের ঘরে বাচ্চা কাচ্চা হয়েছে, স্নান করাও নাই? স্নান করাচ্ছ। আচ্ছা, ভগবান যে জন্ম নিলেন, তার সুতিকার কার, তার স্নানাগার কোথায়? স্নান তো হলো না, কিন্তু না, স্নান হয়েছে ভক্তি দিয়ে। তুমি দেখতে হবে, যখনই ভগবান তার রূপ দিয়ে বললেন আমি বৈকুণ্ঠেশ্বর, এখানে তাকার সময় নয়। দেবকীকে পাহারা দিতে একটি দৌড়া বলা হতো এটাকে, এভাবে 60টা দৌড়া, একটা দৌড়াতে 1000 প্রহরী, 60টা দৌড়াতে 7000 প্রহরী দেবকীকে পাহারা দিতে। দেখছেন 7000 প্রহরী। আমাদের দেখেন যে এখন যারা যারা অ্যারেস্ট হয়, হ্যাঁ দেখছেন, এখন আর নেতা কেতা কেউ নেই, ভাই নেই, খালা নেই, এখন আর ভাই নেই। তোমার ভাই, আমার ভাই, বাবারেও ভাই কয়। কত বড় মূর্খ! বাবা দাঁড়াইছে নির্বাচনে, তো কি কয়? তোমার ভাই, আমার ভাই, রহিম ভাই, রহিম ভাই, কালাম ভাই, কালাম ভাই, তার বা ছেলেও ভাই কয়। এখন আর কেউ ভাই নাই। দেখেন একজনকে পাহারা দিতে 7000 সৈন্য। সম্ভব? ভগবান বললেন আমি মায়া দ্বারা সকলকে ঘুম পাড়াইয়া দিচ্ছি, আমাকে তাড়াতাড়ি নন্দালয়ে নিয়ে চলো। এখন ভগবানের তো স্নান হলো না, কিন্তু মধ্যে কে? যমুনা। হরিবল। যমুনার পার হয়ে যাবেন কি করে? যোগমায়া। এই যোগমায়া শ্রীগাল রূপ ধারণ করে যমুনা পার হয়ে গেলেন। দেবকী বসুদেব বললেন আরে বাবা, শ্রীগাল পার হয়ে যাচ্ছে, তা আমি আমার ছেলেকে নিয়ে পারবো না। এই পাকে ছেলে বাবার কুল থেকে কি করলো? যমুনায় কি হলো? আরে ভগবানের অঙ্গটা যমুনায় পড়ে গেল। ওরে যমুনাতে স্নান করিল, যমুনাতে স্নান করিল, যমুনাতে স্নান করিল, যমুনাতে স্নান করিল। ভগবানের জন্মের পর যমুনাতে স্নান করিল, ভগবানের জন্মের পর যমুনাতে স্নান করিল, যমুনাতে স্নান করিল, যমুনাতে স্নান করিল। যমুনাতে স্নান হয়ে গেল। সেখানে অনেক কথা আমি সংক্ষেপে রাখলাম, আরেকদিন হয়তো এই কথাতে যাব। যমুনা এবং ভগবান। যমুনার বাইর নাম কি? যম।
যারা বাই ফুটা দেয় তারা বলে না, হ্যাঁ, যমুনা দিল জমকে ফুটা, আমি দিলাম আমার বাইকে ফুটা। ভাই আর বোনের বন্ধনটা অতি দৃঢ়, কিন্তু এটা নষ্ট করে দেয় আমাদের মা বাবা। এই মা বাবারা নষ্ট করে দেয়। দুষ্টের শিরোমণি এই মা বাবা, দুষ্টের শিরোমণি। ভাই আর বোনের মধ্যে যে বন্ধন, এ বন্ধন জগতে কোনোদিন ক্ষুণ্ণ হয় না, এই বন্ধন কখনো কর্তন হয় না। কিন্তু মা বাবা ভালো না। এই একটা মেয়ে যদি হয়, পরে দিয়ে আরেকটা মেয়েও যদি হয়, মার মুখে দিয়েও চাওয়া যায় না, বাবার মুখেও চাওয়া যায় না। অপদার্থ। জন্ম কি তুই দিছিস? হ্যাঁ? আর যে নারী তুমি জন্ম দিয়েছো, তুমি মেয়েকে ভালোবাসতে জানো না? তারপরে 3 দিন 3টা 4টা মেয়ের পরে যদি একটা ছেলে হয়, এবার আর মেয়ে ভালোবাসা পায় না, সব ভালোবাসা ছেলে পায়। তখন ছেলে তো দেখলো যে আমিই ভালোবাসা পেলাম আমার মা বাবার, বোনের আর দরকার কি? দোষীটা কে হলো? এই অপদার্থ মা বাবারা। যে মা বাবারা সন্তানকে ছেলে মেয়ে নির্ণয় করে অপেক্ষা করে, 5টা মেয়ে হওয়ার পরে অপেক্ষা করে আবার ছেলে হবে, ভগবান ভালাটিকে নিয়ে বিচার করে, বলে তুই আমার প্রতি বিশ্বাস নেই, তোর ঘরে আর ছেলে দিব না। হরিবল হয় না। এই জন্য সাবধান আপনারা।